ঘরের শোভা বাড়াতে কুশি কাটার নানা পণ্যের প্রচলন এখন বেশ। বালিশের কভার থেকে শুরু করে টেবিল ম্যাট, ওভেন কভার, ডিপ ফ্রিজ কভার বাদ নেই কোনো কিছু। এসব ঘরের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি অভিজাতের ছোঁয়া। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। অনেকে আছেন যে কুশি কাটার কাজ দেখলে করতে ইচ্ছা করে কিন্তু করতে পারেন না। তো আমার চ্যানেলে এরকম অনেক বেসিক কাজের টিউটোরিয়াল কয়েকটা দেয়া আছে। এটা কুশি কাটা কাজের পঞ্চম পর্ব। আমার চ্যানেলে কয়েকটি পর্ব দেয়া আছে। বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দিয়েছি। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেগুলো দেখে নিতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা কুশি কাটার কাজ প্রথমে শুরু করবেন তারা এই উলের সুতা দিয়ে কাজ শুরু করবেন। উলের সুতা দিয়ে কাজ করলে কাজটা অনেকটা সহজ হয় এবং খুব দ্রুত শিখে নিতে পারবেন। এখানে অনেক ধরনের উল আছে, দেশীয় উল এবং চায়না উল। আপনারা যে কোনো উল দিয়ে কাজ শুরু করতে পারেন এবং যদি কাজটা সম্পূর্ণ শিখে যান তাহলে আপনারা যে কোনো সুতার কাজ করতে পারবেন খুব সহজভাবে। এটা হচ্ছে কুশি কাটার কাজের পঞ্চম পর্ব। যারা কুশি কাটার কাজের প্রথম ধাপগুলো অলরেডি শিখে নিয়েছেন, যেমন হচ্ছে স্লিপ নোট করা, চেন করা, ডাবল কুশি করা, হাফ ডাবল কুশি করা, হাফ ডাবল কুশি করার পর ডাবল কুশি করা, ডাবল কুশি করে নিয়ে যে রাউন্ডগুলো করতে হয়, নেক্সট যে রাউন্ড, সেই রাউন্ডের কাজগুলো অনেকেই পারেন না, তো তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো ডাবল কুশি পারলে আপনারা সব কাজগুলো ইজিভাবে শিখে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি উলের সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। হুক সাইজ এবং সুতা সম্পর্কে বিস্তারিত আমার একটা ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন আমি করে নিয়েছি চেন এবং হাফ ডাবল কুশি। এটা হচ্ছে ডাবল কুশি। ডাবল কুশি করার পরে যে রাউন্ডগুলো থাকে সেই রাউন্ড আমি করে দেখাবো। এই যে ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশি করে নিয়ে প্রত্যেকটা ঘরে আবারও কিভাবে ডাবল কুশি করতে হবে নেক্সট রাউন্ডগুলোতে। তো মূলত অনেক আপুরাই এই রিকোয়েস্টটা করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিও। তো আমি ডাবল কুশি করে নিয়েছি, এখন নেক্সট রাউন্ডের কাজ করব। দেখুন নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এটা আমি উল্টে নিলাম বা টার্ন করে নিলাম। এই যে উল্টে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি চেন করে নিব। 1 2 3, এই যে 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান কিন্তু একটা ডাবল কুশি গণনা করা হয়। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে নেক্সট যে ঘর বা নেক্সট যে চেন আছে বা ডাবল কুশি আছে বা স্টিচ আছে, সেই স্টিচের উপরে ডাবল কুশি। এই যে নেক্সট যে ঘর আছে, এই যে ডাবল কুশির উপরে ডাবল কুশিগুলো দিয়ে যেতে হয়। এই যে দেখুন নেক্সট যে ঘর, সেই ঘরে ডাবল কুশি দিব। তো এভাবে করে আপনি যতগুলো রাউন্ড করবেন এভাবে করে করতে হবে। আর যখন আপনি ডিজাইন করে কোনো জিনিস তৈরি করবেন তখন তো বুঝতেই পারবেন কিভাবে করতে হয়। যারা নতুন শিখছেন তাদের জন্য এই কাজটা। এই যে নেক্সট ঘরে আমি একটা ডাবল কুশি দিয়ে নিব। ডাবল কুশি কিভাবে দিতে হয় আশা করি আপনারা শিখে নিয়েছেন। আমার বেসিক কাজের কতগুলো টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে শিখে নিতে পারেন। এই যে একটা ডাবল কুশি করে নিলাম এবং নেক্সট ঘরে আমি আর একটা ডাবল কুশি করে নিব। এখন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন দিয়ে নিয়েছি, আবার একটা ডাবল কুশি দিব নেক্সট ঘরে। এই যে এভাবে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিতে হবে। তো যারা কুশি কাটার কাজের এই বেসিক কাজগুলো শিখে নিয়েছেন এবং ভাবছেন কিছু তৈরি করবেন, তো আমার চ্যানেলে এমন অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে ঘর সাজানোর জিনিস এবং আপনাদের দৈনন্দিন কাজের সব জিনিসগুলো তৈরি করে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। বাচ্চাদের শীতের টুপি এবং শীতের মাফলার, বাচ্চাদের যে গলা নেকটা, বড়দের ব্লাউজের গলা এবং জামার গলার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোও শিখে নিতে পারেন। এই যে দেখুন কিভাবে আমি ডাবল কুশিগুলো করছি। এখন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব।
সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে যদি আপনি কাজ শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর একটা লাইক দিবেন। এই যে দেখুন কিভাবে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে একটা করে এভাবে ডাবল কুশি করে নিব। তো কুশি কাটার কাজ যারা নতুন শিখছেন তারা বারবার করে প্র্যাকটিস করবেন। অনেকেই বলে থাকেন যে অনেক কঠিন, শিখতে পারছি না, কিন্তু তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, তারা ধৈর্য ধরে কাজটা শিখবেন এবং এই কাজটা বারবার প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করতে করতেই কাজটা শিখে যাবেন। তো কাজ করা এই কুশি কাটার কাজটা খুবই সহজ। প্রথম দিকে সুতার ব্যালেন্স ঠিক রাখা যায় না, তো সুতার ব্যালেন্সটা আপনারা ঠিক রাখবেন। হাত এবং এই যে কাটাটা, সেই কাটাটা ধরাটাও আপনি সঠিক নিয়মে ধরে নেবেন। এই যে দেখুন দুইটা র করে নিয়েছি বা দুইটা রাউন্ড করে নিয়েছি। নিয়ে নেক্সট রাউন্ড বা নেক্সট র এর কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি এই পার্টটা আবার উল্টিয়ে নিব বা টার্ন করে নিব। এই যে টার্ন করে নিলাম, নিয়ে আবার প্রথমে 3টা চেইন করব। তো আগেই বলেছি 3টা চেইন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো 1 2 3, এই যে 3টা চেইন নিয়ে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবং নেক্সট যে ঘরগুলো আছে দেখুন, নেক্সট ঘরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিব। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল কুশি দিব। এভাবে করে কাজগুলো করে নিতে হয়। আমি বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আপনারা কাজগুলো শিখে নেবেন। আমার চ্যানেলে কয়েকটা বেসিক কাজের টিউটোরিয়াল দেওয়া আছে আপনাদের শেখানোর জন্য। অনেক আপুরা বলে থাকেন যে কাজ করা অনেক কঠিন, বুঝতে পারি না, শিখতে পারি না, কঠিন লাগে। তো তাদের জন্য আমি কয়েকটা পর্ব করে দিয়েছি কুশি কাটা কাজের সম্পূর্ণ কোর্স। তো এগুলো দেখলে আশা করি আপনারা কাজটা শিখে নিতে পারবেন। আর সব সময় বলতে চাই যে আপনারা এই কাজটা আপনাদের সহজ হবে তখন যখন এই সুতার ব্যালেন্সটা আপনারা ঠিক রাখতে পারবেন। আমি যেভাবে সুতা এবং কাটা ধরেছি আপনারাও সেভাবে ধরে সঠিক নিয়মে কাজটা করবেন, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখুন এই সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। তো এভাবে করে সম্পূর্ণ কাজগুলো করতে হবে। যারা আপনারা ডাবল কুশিগুলো করে নিয়েছেন এবং ডাবল কুশিগুলো পারেন তাহলে তারা সব কাজ পারবেন এবং যে কোনো ডিজাইনে যে কোনো কিছু আপনারা তৈরি করে নিতে পারবেন নিজেই। তো প্রথম দিকে একটু সমস্যা হবে, তারপরে করতে করতে আপনাদের কাছে সহজ হবে এবং ভালো লাগবে এই কাজটা করতে। কুশি কাটার কাজ বলতে পারেন এক ধরনের নেশা। তো দেখুন এ পর্যন্ত আমি করে নিয়েছি। তো এভাবে আপনারা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।